হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা। এই যে রুমিন ফারহানা, এই ধরনের বেয়াদব মেয়েগুলোকে আসলে দল মত নির্বিশেষে জুতা দিয়ে পিটানো উচিত। উনি আসলে বাংলাদেশের বর্তমানে ভাইরাস। আর একটা ভাইরাস আছে, সেটা হলো গোলাম মাওলা রনি, জোকার। এই মহিলা মানে নন স্টপ বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে বাংলাদেশের মানুষের মনে রীতিমতো আঘাত দিয়ে আসছে। এটা আপনি করতে পারেন না। বাংলাদেশি হিসাবে আপনি যে কোনো দলের সাপোর্টার হতে পারেন, হোক সেটা জামাত, বিএনপি, এনসিপি বা জাতীয় পার্টি, কিন্তু সকলের কিন্তু একটি বিষয়ে ঐকমত থাকতে হবে, সেটা হলো স্বৈরাচারের প্রতি ঘৃণা। আপনাকে অবশ্যই স্বৈরাচারের প্রতি ঘৃণা প্রদর্শন করতে হবে, এটা বাংলাদেশি হিসাবে ফরজ। কিন্তু আপনি সেটা না করে করছেন কি, আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন এবং যাদের হাতে আন্দোলন হলো, যে ছাত্রদের হাতে আন্দোলন হলো, স্বৈরাচার বিদায় নিল, আপনারা মুক্ত হলেন, সেই ছাত্রদের সংগঠিত একটি রাজনৈতিক দল এনসিপি, তাদের আপনি বিরুদ্ধে লেগে পড়েছেন। তারা আপনার এখন প্রধান শত্রু হয়ে গেল, আর আওয়ামী লীগ হয়ে গেল গলার মালা। আপনারা হচ্ছে ভাইরাস। আপনাদের জন্য যোগ্য প্রাপ্তি হচ্ছে জুতার মালা, জুতা দিয়ে গালে মুখে থাপড়ানো। জাস্ট আপনাকে যদি পাইতাম, গালে মুখে থাপড়ায় মানে শার্ট করে দিতাম, সোজা করে দিতাম। বেয়াদব থার্ড ক্লাস মহিলা।